ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি মেষ রাশির বৈশিষ্ট্য। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সাল জুন মাস কেমন যেতে চলেছে এবং পুরো বছরটা কেমন যেতে চলেছে, এদের বৈশিষ্ট্যগুলি কেমন হয়, মেষ রাশির প্রকৃতি, গ্রহ দেবতা, এদের চিহ্ন, এই রাশির গুণ, এই রাশির খামতি, কর্মজীবন, স্বাস্থ্য এবং জীবনসঙ্গী হিসেবে এদের কেমন যেতে চলেছে পুরো বর্ষ এবং পুরো মাসটি জেনে নিব পুরো ভিডিওতে। মেষ হলো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশিচক্র। মেষ রাশি একটি অস্থির রাশিচক্র সাইন হিসেবে বিবেচিত হয়। এটি আগুনের উপাদানের লক্ষণ। এই রাশির প্রতীক হলো ভেড়া। অশ্বিনী ও ভরণী নক্ষত্রের সমস্ত পর্যায় এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পর্ব এই রাশিচক্রের অধীনে আসে। মেষ রাশির চরিত্র হয় খুব ক্ষত্রিয়। মঙ্গলকে মেষ রাশির শাসক গ্রহ বলে মনে করা হয়ে থাকে। শারীরিক গঠনে এরা সাধারণত মাঝামাঝি উচ্চতায় হয়ে থাকে। এবার জেনে নিব মেষ রাশির প্রকৃতি, এরা কেমন হয়। মেষ রাশির লোকেরা খুব সাহসী, উদ্যমী, দৃঢ়প্রতিজ্ঞ এবং তাদের জীবন গতিশীলতার মতন। তারা কাজের প্রতি হয়ে থাকে একগুঁয়ে। লক্ষ্যের সঙ্গে আপোষ করতে পছন্দ করেন না এরা। তারা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন। এবং এই রাশির জাতক জাতিকারা খেলাধুলায় খুব আগ্রহ দেখান। এবার জেনে নিব মেষ রাশির অধিপতি অর্থাৎ গ্রহ দেবতা কে। মঙ্গলকে মেষ রাশির শাসক গ্রহ বলে মনে করা হয়ে থাকে। মঙ্গল হলো জমি, বাড়ি, যানবাহন, সাহসিকতা, সাহস, ভাই, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব ইত্যাদির জন্য দায়ী গ্রহ। এমন পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকারা সহজেই মঙ্গলের শুভ প্রভাবে বন্ধুত্ব করে এবং তাদের লক্ষ্য অর্জন করেন। মঙ্গল শক্তিশালী হলে সকল প্রকার সুখ সহজেই লাভ করা যায়। এবার জেনে নিব মেষ রাশির চিহ্ন। এই রাশির প্রতীক হলো ভেড়া বা মেষ। একে সাহস এবং নির্ভীকতার প্রতীক বলে মনে করা হয়ে থাকে। নিরন্তর নিজের কাজে নিয়োজিত থাকা ভেড়া বা মেষের স্বভাব। এই কারণে মেষ রাশির লোকেরা তাদের লক্ষ্যগুলির প্রতি ক্রমাগত সতর্ক এবং সক্রিয় থাকেন। এবার জেনে নিব মেষ রাশির গুণাগুণগুলি, অর্থাৎ তারা কেমন গুণ সম্পন্ন হয়ে থাকে। মেষ রাশির জাতক জাতিকারা খুব জেদি, উদ্যমী, সাহসী এবং সুখী প্রকৃতির হয়ে থাকেন। মেষ রাশির জাতক জাতিকারা সাহস এবং নির্ভীকতার সঙ্গে সব কাজে এরা আগ্রহী হন। তারা নেতৃত্ব দিতে খুব পছন্দ করে। অতএব এই লোকেরা যে পদেই থাকুক না কেন, তারা সেই অবস্থানে অনুসারেই কাজ করেন। এই লোকেরা তাদের কাজের প্রতি সম্পূর্ণ স্বচ্ছ এবং তাদের ব্যক্তিত্বের দূরদর্শিতা থাকেন। নিয়মের বিরুদ্ধে কাজ করা হলে তারাও বিদ্রোহী রূপ ধারণ করে। তারা অনুগত্য খুব পছন্দ করে। এবার জেনে নিব মেষ রাশির খামতিগুলা কী কী। সাল 2025 জুন মাস এবং পুরো বছরে মেষ রাশির মধ্যে কী কী খামতি রয়েছে তা ভিডিওটিতে এখনই আমরা জেনে নেব। মেষ রাশির আক্রমণাত্মক এবং একঘেয়ে প্রকৃতির কারণে আপোষ পছন্দ করে না। দ্রুত রাগের কারণে বিবাদের পরিস্থিতি তৈরি করে থাকে এরা। অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা অল্প কিছুতে খুব রেগে যায়, তার জন্য খুব একটা বিবাদ বা অশান্তির পরিস্থিতি তৈরি করে এরা। অস্থির রাশির কারণে জীবনে স্থিতিশীলতার খুব অভাব থাকে। একটু সন্দেহপ্রবণ স্বভাবের কারণে আত্মসুখ এবং পরিবারের সুখের অভাব থেকে যায়। অর্থাৎ জীবনে এরা খুব সন্দেহপ্রবণ হয়ে থাকেন। তার জন্য এরা যে আসল জীবনে চলার সুখটাকে নিতে পারে না, অর্থাৎ সুখের অভাবে এরা ছোটে বা মেতে থাকে। দীর্ঘ সময় ধরে চলে এমন কাজ করতে এরা খুব পছন্দ করে। এবার জেনে নিব মেষ রাশির 2025-এ কর্মজীবন কি বলছে, অর্থাৎ এদের কর্মজীবন কেমন যেতে চলেছে। মঙ্গল গ্রহের প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে এরা সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা সংস্থা এবং খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন।
এই ছাড়া জমি, যানবাহন, প্রকৌশল, শিল্পকলা, ইন্ডাস্ট্রি, শিক্ষকতা, অস্ত্রবিজ্ঞান, বিক্রয় ব্যবস্থা, সম্পয়ক কিছু দিক, সম্পত্তি, স্থপতি এবং বিদ্যুৎ বিবাহে কাজ করতে এদের জন্য এবং এরা খুব কাজ করতে অধীর হন। স্বভাবতভাবে খুব চঞ্চল হওয়ায় ব্যবসায়ী দিক থেকে এরা একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকেন। এবার জেনে নিব মেষ রাশির স্বাস্থ্য কেমন যেতে চলেছে সাল 2025-এর জুন মাস এবং পুরো বছর। মঙ্গল মেষ রাশির অধিপতি। মঙ্গল আক্রান্ত হলে আঘাত এবং আগুনের আশঙ্কা খুব থাকে। বিশেষ করে পেটের সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যা, পিত্ত, গ্যাসের সমস্যায় বিরক্ত করে এদেরকে। উত্তেজনা বা উত্তেজিত হওয়ার কারণে বিরক্তি, মানসিক চাপ, অনিদ্রা, রাগের মতন সমস্যা দেখা যায়। মঙ্গল শনি এবং রাহু দ্বারা প্রভাবিত হলে অস্ত্রোপচার এবং ফোঁড়া সংক্রান্ত সমস্যা এরা সম্মুখীন হতে পারে বলে মনে করা হয়। এবার জেনে নিব জীবনসঙ্গী হিসেবে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকারা সৎ এবং অনুগত প্রকৃতির হয়ে থাকেন। এই কারণে তারা তাদের জীবনসঙ্গীতে অনুগত্য পছন্দ করেন। তারা মানুষকে সাহায্য করতে পছন্দ করেন। মেষ রাশির জাতক জাতিকারা সহজে তাদের স্বামী বা স্ত্রীর অনুভূতি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী আচরণ করেন। তাই জন্য যদি বিয়ে হয়ে থাকে বা বিবাহিত কাপল হয়ে থাকেন তাহলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অথবা ঝামেলা খুব কম পরিমাণে হয়ে থাকে এই জাতক জাতিকার রাশির মানুষদের। এছাড়া যারা প্রেমিক প্রেমিকা তাদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাকে খুব সাহায্য অথবা প্রেমিকা প্রেমিককে খুব সাহায্য করে থাকে। তাদের জন্য তাদের মধ্যে খুব মিল এবং ভালোবাসা বাড়তে পারে। তো এটাই ছিল মেষ রাশির 2025 সাল কেমন যাবে এবং জুন মাসটি কেমন যাবে তার সম্পূর্ণ বিবরণ মাত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন। কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন যাতে আমরা নতুন একটি ভিডিও বানাতে কনফিডেন্স পাই। এবং আপনাদের কেমন ভিডিও চাই কমেন্ট বক্সে লিখে যাবেন। কোন রাশির বিষয়ে অথবা রাশি সম্পর্কিত কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।